দেখো, আজকে এখানে আলোচনা করব যে বর্তমানে ওবিসি লিস্টে তা ওয়েস্ট বেঙ্গলে এ আর বির মধ্যে কোন লিস্টগুলো ভ্যালিড থাকলো এবং কোনগুলো বর্তমান হাইকোর্টের রায়ে কোনগুলো ইনভ্যালিড হয়ে গেল। এইখানে যে কাস্টগুলো গভর্নমেন্ট রিকগনাইজড করেছে ওয়েস্ট বেঙ্গল 1 থেকে 66 নম্বর তালিকাভুক্ত নামের কাস্টগুলো এইগুলো ভ্যালিড থাকলো। প্রথমে কি কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, কলু, নাপিত, যোগী, নাথ, গোয়ালা, গোপ। এর মধ্যে আছে ময়রা, মোদক, বারুজীবী, সত্যাসী, মালাকার। মুসলিমদের মধ্যে দেখাতো একটা কমিউনিটি আছে জোলা, আনসারি, মমিন। এদের টাইটেল সাধারণত দালাল হয়। কানসারি, তাঁতি, তাতুবয়া, ধনুক, শঙ্কর, কেওরি, কৈরি, রাজু, নাগর, কারানি, স্মারক, তামলি, কোস্তা, রনিয়ার বা রাউনিয়ার। এবার এখান থেকে এসসি যারা কনভার্টেড হয়ে খ্রিস্টিয়ানিটি এসছে এবং তাদের উত্তরাধিকারী, এই যে লাখেরা, ফকির, সায়েন। এই যে ফকির লাখেরা একটা মুসলিম কমিউনিটির মধ্যে। কাহার আছে, বেদকার আছে, চিত্রকার আছে, ভুজেল আছে, নিওয়ার আছে, মাগার আছে, নিম্বাং, সাম্বাং। এগুলো নিশ্চয়ই পাহাড়ি এরিয়ার নাম। গুনচেন, থামিন, যোগী, ধিমাল, হাওয়ারি, ধোবি, ভার, খণ্ডিত, গঙ্গট, টুরা, ধুনিয়া, পতিদার। এগুলো ধুনিয়া পুত্রের স্টার মার্কস, মানে এগুলো মুসলিম কমিউনিটির মধ্যে আছে। কসাই মুসলিম কমিউনিটির মধ্যে। হেলা, হাইলা, এই চাষি, কৈবর্ত, দাস কৈবর্ত। এই অনেকেই প্রশ্ন করে এরা কি আছে? এরা অবশ্যই আছে। বার্ষি, বর্মন, এই নস্য শেখরা এরা ওবিসি লিস্টের মধ্যে আছে। এই পাহাড়িয়া মুসলিম বা ফাড়িয়া মুসলিম, পাহাড়িয়া, এরা ইনক্লুড আছে। খেন, নন মানে বেনিয়া মানে সাধারণত ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলা হয় এদের, বেনিয়া কমিউনিটি। শুক্লি, সোনোয়ার, ভারবুজা, দেওয়ান, রাজ, রায়েন, এই যে খুচরা, এরা তো মুসলিম কমিউনিটির মধ্যে। এই যে শিশাবাদিয়া, এরা মুসলিমদের মধ্যে। দেবাঙ্গ, হাজাম মুসলিম, এই কমিউনিটিটা ইন্টার আছে। এবং চৌধুরী মুসলিম, এই অবধি এরা ভ্যালিড। দেখো 2009 সাল অবধি এরা আছে। তারপরে 67 থেকে শুরু করে এই যে পুরো লিস্টটা ধরা হচ্ছে, এই লিস্টে পুরো মুসলিম কমিউনিটি অ্যাড করা হয়েছে। এই যে বাদ বাকি যে লিস্ট আমি স্ক্রল করে দেখাচ্ছি, এই লিস্টের ক্ষেত্রে এরা ভ্যালিড নয়। ঠিক আছে, এরা কিন্তু কোনো রকমভাবে ভ্যালিড থাকছে না কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী। এরা কোনো রকম সংরক্ষণের আর সুবিধা পাবে না। এইবার বলা হচ্ছে যে এই যে 66টা কমিউনিটি আছে, এরা কি করবে? বর্তমানে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী এদের সংরক্ষণ যেমন চলবে, এরা সুবিধা অবশ্যই পাবে। পরবর্তী পরীক্ষার ফর্ম ফিল আপ বা যে কোনো ক্ষেত্রে সুবিধা নেওয়ার ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের সংরক্ষণের যে সুবিধা আছে এরা অবশ্যই পাবে। এবং এটা দেখতেও পারো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট থেকেই নেওয়া, এবং এখানে গভর্নমেন্ট কোনগুলো রিকগনাইজ করেছে। এবার তোমাদের একটা জিনিস দেখায় প্রশ্ন এখানে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কোন লিস্ট রিকগনাইজ করেছে। তো স্টেট গভর্নমেন্ট, দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলো রিকগনাইজ করেছে সেগুলোর মধ্যে আমরা কিন্তু ওই যে কিছু আগেই বাদ গেছিলো কিছু সম্প্রদায়, যেগুলো 2010 সালের পরে আছে, উদাহরণ দিয়ে বোঝায়। এগুলো সেন্ট্রাল ওবিসি লিস্টে কিন্তু এরা বলবৎ আছে, এবং এদের সেন্ট্রাল ওবিসি লিস্ট কোনোভাবেই এফেক্টেড নয় কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী। এই যে বেলদার, খোট্টা মুসলিম, এরা কিন্তু 2010 সালের পরে ওয়েস্ট বেঙ্গলে ইনক্লুড হয়েছে। মুসলিম সর্দার, মুসলিম লস্কর, মুসলিম মাল, এই যে মুসলিম বিশ্বাস, এরা মুসলিম মোল্লা, ঢালি, মুসলিম পিয়াদা, এরা কিন্তু 2010 সালের পরে ইনক্লুড হয়েছে। এবং এদের ক্ষেত্রে দেখো এরা কত সালে ইনক্লুড হয়েছে, এই যে 14 সালে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট রিকগনাইজ করেছে। এখন প্রশ্ন হলো যে এরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল অফিসের মধ্যে পড়ে, তাহলে কি স্টেট আমাদেরকে রিকগনাইজ করবে যারা বাদ গেল 2010 সালের পরে
সেন্ট্রাল লিস্ট থেকে এটা তো এখনও বলবৎ আছে, কিন্তু স্টেট তো বলবৎ রাখেনি। এটা সম্পূর্ণ নির্ভর করবে কিছু ওবিসি সম্প্রদায়ের ইনক্লুড করার ক্রাইটেরিয়ার ওপর নির্ভর করে। সেক্ষেত্রে গভর্নমেন্ট গেজেট প্রকাশ করবে এবং গভর্নমেন্ট নতুন করে রিকগনিশন যদি দেয় তাহলে এরা সুবিধা হবে, না হলে এদের সুবিধা হওয়ার সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে সম্পূর্ণ সরকারের সদিচ্ছা এবং জটিল আইন প্রক্রিয়া পার করার পরেই আমরা বিষয়টা স্পষ্ট হতে পারব। ঠিক আছে, ধন্যবাদ।